একটা সত্য কথা কি জানেন, নিজের মার সাথে ঝগড়া লাগে কখনো কারোর সাথে শেয়ার করতেন নাই, হোক সেটা স্বামী হোক সেটা শ্বশুরবাড়ি কেউ। পরে দিয়ে পাঁচটা আপনাকেই খেতে হবে। বলবে তোর মাই তো তোকে পছন্দ করে না, বা এখানে আমি তোকে কীভাবে পছন্দ করব। নিজের আপন স্বামীকে বিশ্বাস করতে নেই। স্বামী এক সময় বুঝিয়ে দেয় পরের মেয়ে পরে থাকে, আপন কখনো হয় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আছি ভালো। পর কখনো আপন হয় না এটা বলে না, শাশুড়ি শাশুড়ি থাকে, শাশুড়ি কোনো মা হয় না। শাশুড়ির ছেলে শাশুড়িরই থাকে। শাশুড়ির ছেলে কখনো আপনভাবে নিজের স্ত্রীকে দেখে না। দিন শেষে আপনাকেই কথা শুনতে হবে, দিন শেষে আপনাকেই খারাপ ভাববে। মেয়েদের আসলে কপালটা অনেক খারাপ। যতই নিজের সংসার করি, দিন শেষে নিজের সংসার আর থাকে না। আমরা কার সংসারের জন্য মরি জানেন? যেটাকে নিজের আপন ভেবে, নিজের সব কিছু ভেবে খেয়ে না খেয়ে জিনিসপত্র জোড়াই, এই জিনিসটা করলে আমার রুমটা ভালো লাগবে, এই কাজটা করলে আমার ভালো লাগবে। দিন শেষে এই বাড়িটাতেই আপনার জায়গা হয় না। জায়গা হয় কোথায়? ওই যে বাবার বাড়িতেই জায়গা হয়। আসলে মেয়েদের কি নিজের ঘর বলতেই কোনো কিছু হয় না। মানুষ শখ করে বাড়িঘর করে ঘর দুয়ার করে নিজের স্বামীর বাড়ি, তাই মনে করে কি এটা বৃথা। দিন শেষে আপনি স্বামীর পাশে থেকে কষ্ট করে ঘর বাড়ি দুয়ার করবেন, সব কিছুই করবেন, ওই দিন শেষেই আপনার জায়গা হবে না। কথা কিন্তু সত্যি। এমন হাজারো প্রবাসীর বউরা আছে কি পায় না স্বামীর সুখ, পায় না শ্বশুর বাড়িতে সুখ, বা আলাদা হয়ে ভাত খাবে শান্তি মতন, এটাও পারে না শ্বশুর বাড়িতে। যদি স্বামী আপনার পক্ষে কথা বলবে যে আপনি তাবিজ করছেন, আমার ছেলের কান ভাঙা করছে, আমার ছেলের এই করছে, আবার যদি বউর কথা না শুনে দিন শেষে আপনার সাথে আদর হয়ে দেখাবে। তাই জন্য বলি কি, বাবার বাড়ির থেকে যদি কিছু নিতেই হয়, বাবাকে বলে দেবেন নিজের নামে যেহেতু একটা জায়গা করে দেয়, ওই জায়গায় একটা বাড়ি করে দেয়। সেখানে বলতে পারবে না, স্বামীও বলতে পারে না বাবার বাড়ি থেকে চলে আসো, বা বাবার বাড়িতে আসলে বলতে পারবে না তুমি এদিক থেকে চলে যাও। যদি আপনি হাজব্যান্ডের সাথে ভালো থাকেন, শাশুড়ি বলবে এই যে আমার ছেলেকে তাবিজ করছে, আমার ছেলের এই খাওয়াইছে ওই খাওয়াইছে, শাশুড়ি পড়াই দিছে, বউ এমন করছে, বউ একদমই ভালো না, কি বিয়ে করছে, কি বিয়ে করাইছে, এটা বলবে। আর যদি করছে স্বামীর সাথে ঝগড়া করেন, তারা তো মনে মনে অনেক খুশি হয়ই, বলবে আরে আমার ছেলের বউটাকে এইভাবে বলতে পারে, ওপরে আপনার সাথে ভালো থাকার জন্য ছেলের বদনাম গাইয়ে আপনার সাথে ভালো থাকবে। কিন্তু ওরা ওটা মনে মনে খুশি থাকে, মনে মনে খুশি থাকে যে করছে কি জানি ঝগড়া লাগছে, ভালোই হয়েছে, যাক সমস্যা না। আমি মনে করি কি, নিজের সংসারের মধ্যে যদি অন্য সংসারের মধ্যে যদি জ্বালা যন্ত্রণা দেয়, ওটা উল্টাই গিয়ে নিজের উপরে পড়ে। তাই কাউকে বদদোয়া করার নাই, যে ব্যাপারে এইভাবেই করুক, আল্লাহ ছাড় দিয়ে ছেড়ে দেয় না, এই কি।